১,৫০০ বছর আগে এই নবীজি, আমাদের যিনি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? এই নামান মুখগুলো নামান, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ক্রমধারায়, বংশ পরম্পরায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠালেন, শেষ নবী হিসাবে সবার সেরা, সবার শেষ, যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সেই নবী পাঠালেন ১,৫০০ বছর আগে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি আসলেন কেন? ওই অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্য, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্য, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। এই মাসটার নাম হচ্ছে রাবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন, আমরা আল্লাহকে মেনে নিলাম, তিনি হইলেন রব্বুল আলামিন। তিনি কি? রব্বুল আলামিন। সবাই বলেন তিনি কি? রব্বুল আলামিন। তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ। এখন নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি? ওনার ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে 3টা। নবীজির ব্যাপারে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে 3টা। 1 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, 2 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, 3 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন। এই 3টা যদি কেউ বিশ্বাস না করে, তাহলে নবীকে নবী মানা হবে না। নবীকে নবী মানতে হইলে এই 3টা জিনিস বিশ্বাস করতে হবে। আল্লাহকে আল্লাহ মানতে হইলে, আল্লাহ তো আসেনি, তারপরে আরো গুণবাচক যে 99টা নাম, 100 নাম, সবগুলো বিশ্বাস করলেই আল্লাহকে আল্লাহ মানা হবে, নাইলে আপনি আল্লাহ মানা হবে না। তাইলে নবীকে আমরা 3টা জিনিস কি মানবো? তিনি ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তিনি যে ইমামুল মুরসালিন, অর্থ কি? তিনি সকল রাসূলদের ইমাম, নেতা। সুবহানাল্লাহ বলেন। তিনি যে ইমামুল মুরসালিন, তার প্রমাণ কি? তিনি যে ইমামুল মুরসালিন আমরা জানবো কেমন? ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে। নবীজি একদিন বসে আছেন কাবার কিনারে। কাবার কিনারে যখন বসে আছেন, এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল আইসা নবীজিরে জিজ্ঞেস করতেছে, ও মুহাম্মদ, কি করতে হবে? বললেন না তো সবাই? এই সাইফুল হুজুরে না থাকলে তো কোনো ধরা খাইছি না। হ্যাঁ, মুহাম্মদ। আবু জেহেল আইসা কয়, সে কি ইসলামের বন্ধু না দুশ্মন? ছোট না বড়? পরম না সরম? সরম দুশ্মন। আবু জেহেল আইসা বলতেছে, মুহাম্মদ, তুমি তো ভাতিজা, এক এক সময় এক এক কথা কও, তোমার দিয়ে তো আসি বড় বিপদে। একদিন তুমি হারা গুহাতে নামবা, ইয়া কও তুমি বলে নবী। কি কইতাম তোমার কথা, ভেড়া আমার মতো ভেড়ায় থাকতে তুমি কেমনে নবীও, এটা তো ওহনো হিসাবে মিলাইতাম পারি না। তো তারপর আছে যাও, কইলে কইছো, আজকে আর নতুন কোনো কথা মতো আসেনি। এটা জিজ্ঞাসা নবীজিরে আইসা কে জিজ্ঞেস করে? মন দিয়ে শুনে, এদিকে ঘুরে আমার লোকে কে জিজ্ঞাইতে আছে? আবু জেহেল জিজ্ঞাসা, নতুন কোনো কথা আজকে আছে? আচ্ছা, এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? তো বুঝা গেছে, টিটকারি মারার জন্য কইতাছে, কোনো নতুন কোনো কথা টথা আছে? নবীজি কই, চাচা, এমন একদিন জিজ্ঞাসা, কালকে তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ বলতেন না? আবু জেহেল আরো গুড়ান দিয়ে বলছে, এই আশ্চর্য কথাটাই তো বিচারণ দরকার। কারণ ফেস লাগাইতে হইলে নর্মাল কথা দিয়ে ফেস লাগান যায় না, আশ্চর্য কথা দিয়ে ফেস লাগান যায়। এই আশ্চর্য কথাটা কি? আবু জেহেল করে ঘুরে বসে
নবীজির জিজ্ঞেস করতেছে, ভাতিজা আশ্চর্য কথাটা কি? চাচা আশ্চর্য কথা হলো, গত রাত্রে আমি শুয়েছিলাম আমার ফুফু উম্মে হানির উপরে। তা আমি যখন শুয়ে রয়েছি এমন সময় এই চোখ লেগে গেছে, আয়েশা জিবরাইল আমারে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী কয়, চাচা জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ আপনি তাড়াতাড়ি করে উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমাকে উযু করানো হলো। আমি ঠান্ডা পানি দিয়ে উযু করে যখন বের হলাম, আমার ধরে ধরে আমাকে কাবার কিনারে হাজির করা হলো। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমাকে জিবরাইল এসে উঠালেন, কাবার কিনারে নিয়ে গেলেন, সাথে সাথে আমার শোয়ানো হলো, আমার সিনাটা কেটে আমার সেনা সাফ করা হলো। বলেন সুবহানাল্লাহ। সেনা সাক মানে কি? এটা নিয়ে অনেকের সন্দেহ ছিল যে সেনা সাক একটা মানুষের সিনা কাইটা ফেললে মানুষটা আবার বাঁচে কেমনে। এখন যখন দেখা গেছে যে আমরা কুদ্দুস ভাই সাহেব ওপেন হার্ট সার্জারি করে বাইতে আলসইটি আছে, তখন বুঝছে না, তখন যদি বাংলাদেশও এবার আর সিনা কাইটা তারপরে কলজা কুর্তা বার করে দুইয়া টুইয়া ভিতরে ঠেলা দিয়া দিয়া আবার সেলাই করে আইলে যদি এবারে বিরুষ্টি করতে পারে, আলসইতে পারে, সংসার করতে পারে, তো এই নবীজিরও ফেরেস্তায় ফাড়বো। তো ভালো করা যায় ফাড়বনিও নবীজিরও শোয়াইছে। নবীজি কয়, আমি কোনো বেহুশন অপারেশন থিয়েটারেও নিছে না, আমার কোনো সেন্সলেসও করছে না, আমার চুট করে ফুস দিয়া এই হাতে গলার নিচের থেকে আরম্ভ করে একবারে নারী পর্যন্ত টান দিয়া কাটা ফেলাইছে। কাটটা ছাটনাগুলো উল্টাইয়া আমার ভিতরে হাত দিয়া আবার কলম কানে বার করিয়া এরপরে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে দিয়া সিনাডি দিয়া এরপরে টান দিয়া ধইরা চামড়া সেলাই করিয়া আমার দাঁড়া করাই দিছে। আমি দুঃখ পাইছি না, আর লেগে ওমাকে কইয়া চিন্তা করছি। এরপরে কি হইলো চাচা, এরপরে আর কি করতাম কন, আমারে এরকম গাদার মতো একটা প্রাণীর উপরে একটা বসাইছে, এটার নাম দিলে বুড়া। এটা তো আপনি দেখছেন না, এমনি না হল করে কামের কাম তো কিচ্ছু না। এই বুড়াকের ভিতরে উড়াইয়া জিবরাইল আমারে ধইরা শো কইরা একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে কাবার এই বাইতুল মাকদাস মসজিদে আকসা যেটা, এইটার সামনে নিয়ে আমারে নামাইছে। আর আজকে কোন সুবহানাল্লাহ, তারা সুবহানাল্লাহ নমুনা মনে কয় যখন আমরা মির্জানো করতো 15-20 দিন আগে একজন বাইতুল মুকাদ্দাস থেকে যাইছে, নমুনা কয়। এই জায়গাটা কয় যে সুজা একটা টান দিয়া দিয়া সেটা আমার দিয়ে ওইখানে নামাইছে। দুইটা বর্ণনা আসছে যে 60 দিনের রাস্তা একটা উটের পিঠে করে যদি কেউ নর্মাল গতিতে চালাই যায় তাহলে এইয়া থেকে আপনার মক্কা থেকে মসজিদে আকসা যাইতে 60 দিন লাগবে। কয়দিন? কথা বলো কয়দিন? আরেকটা বর্ণনা আসছে আইতে যাইতে লাগবো 60 দিন। তো আইতে যাইতে যদি লাগে 60 দিন, আইতে যদি লাগে 60 দিন, কয়দিন? আর যাইতে যদি 30 দিন, আইতে 30 দিন, 60 দিন। আর যদি 2-3 দিন খায় এটা তো লোকে যুগ হইব। নবীজি গত রাইতে এই ঘটনা ঘটছে যে আমাদের লইয়া গেছে। আবু জাহেল বুদ্ধিমান মানুষ তো, এবার হিসাব মিলাই লেছে, তুমি ওখান খুব আমি আপনার সামনে বইয়া রয়েছি না, যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। গত রাইতে তোমার এই ঘটনা ঘটছে, তুমি আমার সামনে বইয়া রয়েছ, আচ্ছা শেষ করো। কথাটা শেষ করলে আর পরে বুঝব আপনার যে একটা ফাঁস লাগবো, এতে কোনো সন্দেহ নাই। যায় নতুন কিছু মুসলমান হয়েছি, এইটিও সোডানের মতো একটা লাইন করতে আছে। দাউদুল্লাহ
যেরকম না কেন নাউজুবিল্লাহ। আবু জেহেল ডাক দিয়া করতো। এরপরে কি হইলো ঘটনা? এরপরে আর কি, আমার ইজিয়া যখন নামাইছে পরে আমি দেখি সামনে মসজিদে আকসার সামনে বিরাট বড় বড় পাথর আছে, যেটি পৃথিবীতে কোথাও নাই। এই পাথরটি ছিদ্র করা। তো এই পাথর ছিদ্রওয়ালা পাথরটা আমরা জীবনে দেখছেন কেউ? কতক্ষণ দেখছেন? পাথরের ভিতরে ছিদ্র করা, এটার ভিতরে দড়ি ডুহাই দিয়া কেউ উট বান্ধা রাখছে, কেউ ঘোড়া বান্ধা রাখছে, কেউ গাদা বান্ধা রাখছে। তো নবীজি নাম্বা সেটা জিব্রাইল কইছে, "ভাই এটি কি দেবি কারা আইছে কারা এত রাইতে? এখন যদি দুনিয়ার এই উট ঘোড়া তারপরে গাদা দেখা যায়, এটি যে আইছে কারা? ভিতরে গেলে তেরো বলবেন কারা আইছে।" তো ভালো লাগবে না? নবীজি তারারে দেখে ভিতরে গেছে, গিয়া দেখে এত বড় মসজিদটা, একটা ইঞ্চি জায়গা একজন মুসল্লি দাঁড়ানোর মতো একটা জায়গাও মসজিদের ভিতরে নাই। পুরোটা মসজিদ খালি, খালি পুরাটা মসজিদ ভরা। নবীজি জিজ্ঞাসা, ভাই কেনাই? এটি হইল ওই আদম থেকে শুরু করে একেবারে আপনার ভাই ঈসা নবী পর্যন্ত সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ এখানে আইনা হাজির করছে। আল্লাহর নবী জানতে চাইলেন ওনারা এখানে কেন হাজির, কাশের ভেতরে আসেন। আল্লাহর নবী কয়েছে, ভাই আমি ভিতরে কোথায় যাবো? একটা লোক তো দাঁড়ানোর জায়গা নাই, আমি যাবো কোথায়? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো আপনি খেয়াল করেন না, আপনার মর্যাদা সম্পর্কে বোধহয় আপনার এখন আর মনে নাই। আপনার একটা জায়গা নির্ধারিত করা আছে, আপনার জায়গায় কেউ দাঁড়ায় নাই। কয় কাতারের কোন জায়গায় আমি দাঁড়াবো? জিবরাইল ডাক দেয়া কয়, কাতারে না, আপনার জন্য ইমামের জায়গাটা নির্ধারণ করা হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আদি পিতা আদম এই মজলিসের ভিতরে আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আদমের সাথে নূহ আছে, সুলাইমান নবী আছে, দাউদ নবী আছে। সব নবী থাকার পরে ইমামতির জায়গা আমার জন্য কেন খালি? আপনার বোধহয় মনে নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার একটা উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন। এতদিন ছিল এটা কথার কথা, আপনি যে ইমামুল মুরসালিন এটা ছিল এতদিন কথা। আর এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য সকল রাসূলকে মুসল্লি বানাইয়া আপনাকে ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাবে আপনি ইমামুল মুরসালিন। আজকে প্রমাণ হবে আপনি ইমামুল মুরসালিন। এই যে এতদিন ছিল এটা কথা, আজকে হবে বাস্তবতা। আপনি নামাজ পড়াবেন, সবাই আপনার মুক্তাদি হবে, আপনি হবেন ইমাম, আর সবাই হবে আপনার মুসল্লি। আবু জেহেল আছে নাকি? আচ্ছা ভাতিজা, তো তুমি কি আর পরে 27 মনও গেছলা? আর উজরে বেড়ে গেছি সিদরাতুল মুনতাহা। তো তারপরে কি তা করলাম? তারপরে আবার কি? তারপরে ঘুরে গেলে আইলাম, আইয়া সেটা তো বড় উত্তর হইলাম। কতক্ষণ পরে ফজরের টাইম হয়েছে, উঠটা সেটা তো অহমদানি আইয়া হলো বইয়া রয়েছে, আপনার লোক তো দেয়া হয় সব আনার লোক না। ভাতিজা যেই কথাটা এখন আমার কইলা, এই কথাটা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবানি। সেটা তো না কোনের কি আছে, আপনি কারে কারে ডাক দিবেন দেন। তো তৎকালীন জমানায় এখনো পাহাড় দুইটা আছে নমুনা শুরু আর কি, একটা হলো সাফা, একটা হলো মারওয়া। তো সাফা পাহাড় উঠতে কেউ বিপদ আপদ হইলে কেউ ডাক দিত, ও কেনা কই আছেন, আমার কাছে দৌড়ে যাইয়েন, আমার বড় বিপদ, আমরা ভাই আগুন লাগছে, আমরা ভাই ডাহাই ঢুকছে, এখন যেমন মসজিদের মাঝে ডাক দেয় না, এইরকম সাফা পাহাড় উঠতে আবু জাহেলে ডাক দিছে, আজ মক্কার সাহেব সর্দার মুরব্বী যারা আছে সব কাবার কিনার আসো, জরুরি খবর আছে। সবার ডাক দিছে, পরে নেতায় ডাক দিছে, কর্মী কি আর হুশ আছে? সব দৌড়াই আইসে পরে নবীজিরে বসাই রেখা আবু জাহেলে কইতাছে, আয় মোহাম্মদ, ওই কথা যেটা কইসলা এটা আবার কুতুর কম। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কাও কথা তো হেই দে, গত রাতে আমি ঘরে হইতে হুড়া করে উত্তর হইছি,
তা আমার ডাক দেওয়া তুলছে ওই যুগের শাসি পরে কাবা করে কিনারও রয়েছে সিনাটা কাটটা সিনা সাপ কইরা এরপরে আমার হয়ে গেছে মসজিদে আকসার হয় না এরপরে 27 মান ভ্রমণ করে সিদ্ধাতুল মুনতাহা আমি আইছি কথা তো এই দে তা আবু জাহেল কথা তো শুনছনি তোমরা কথা সব কই জি শুনছি কই কিতা কইলো কই গত রাতে গিয়া মসজিদে আকসা আর উফরে কইছে হেডি তো দরকার নাই এই আমরার ভিতরে মসজিদে আকসার গছত কানারে একটা উঠাকে ভাই সাহেব আমি কালু খাইছি কয় তোর কয়দিন লাগছে কয় যাইতে লাগছে 30 দিন আইতে লাগছে কতদিন হয়েছে তো মোহাম্মদে কি তারা গেল না এবার গত রাইতে গেছে ওখান দিনে আমার সামনে বইয়া রয়েছে আমি যে কই পাগল তোরা তো কথা হইল আমি যে মোহাম্মদকে পাগল কই তোরা তো বুঝাইতাম পারি না এবার বুঝো পাগল কারে কয় 60 দিনের রাস্তা এবারে বলে মাইগ্রে ভিতর ওয়ানা দিয়া ফজরের আগে বলে বুঝে গেলে ইয়া ভিতর হয়েছে এটি বুঝি কথা নেই এটি বিশ্বাস করানোর মতো কথা নেই তোরা এক এখন যারা মক্কার নেতা টেতা আছে তারা কইতেছে ভাই সাহেব আপনি আমরা দমখান ফিরতে আপনি যেমন পাগল কোন আমরা কি ভালো করি আমরা তো কোনো পাগলে করি সুতরাং আমরা কোনো এবারে ভালো করি না এবারে লইয়া বেশি নাচে আবু বকর ভাই সাহেব না আবু বকর ভাই সাহেব এবারে লইয়া বেশি পাগল হয়েছে এবারে ডাক দিয়া কথাটা শোনাই দেন তাহলে এবারে মানে ইসলাম শিক্ষা দেবো নবী আর মানত নাউজুবিল্লাহ না এবার একজন বিচারে আরে দৌড় দিয়ে গিয়া আবু বকরকে ডাক দিয়া লইয়া তা আবু বকর সিদ্দিক ঘরে বইয়ে রয়েছে এমন তো একজনে ডাক দিছে ভাই সাহেব ভাই কিও আবু বকর সিদ্দিক কারা আমি আসতাম আবু জেহেল ভাই সাহেব কইছে আপনারা কাবা ঘরের সামনে যাইতেন তা আবু বকর সিদ্দিক দৌড় দিছে মজলিস এসে দেখে চতুর্দিক দিয়ে সব নেতারা বইয়া রয়েছে কাবা ঘরের ভিতরে হেলান দিয়া আমার নবীজি চুপ মেরে বসে আছে প্রশান্ত চেহারা মনে হয় যেন ওই চোখের পাতার গুলা যখন পলক পড়ে মনে হয় যেন বন্ধ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইছে মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার 4টা স্নিগ্ধ বধন নিয়া প্রশান্ত চিত্তে কাবার কিনারে তিনি বসে আছেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যখন নবীজিরে দেখছে দেখেই আবু বকর সিদ্দিক কোনো দিকে খেয়াল না করিয়া নবীজিরে সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার কারোর সাথে কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক এবার নবীজিরে ডাক দেয়া কয় খেয়াল করেন ভুল কথায় আমরা চলে আসতেছি গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক কোন আবু জাহেল চিনে না, আবু লাহাব উতবা সাহেবা কারো দিকে কোনো খেয়াল নাই। নবীজির দিকে তাকাইয়া নবীজির মুচকে হাসি দিয়া জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত রাত্রে আপনি কোথায় ছিলেন? নবীজি কয় আমি আসলাম। কথা খেয়াল করে নবীজি কয় গত রাত্রে আমি আসলাম না। এটি কইছে এতক্ষণ কাফেররার সামনে। আবু বকরে কোনো এটি শুনছে না। শুনছো কথা না শুনছে? আবু বকর ঢুকে নবীজিরে কিচ্ছু কইতেও দিছে না, কাফেররাও কিচ্ছু কইতেও দিছে না। আবু বকর ঢুকে কইয়া রাসূলুল্লাহ কত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ বলেন না। কাফের একজন আরেকজনের দিকে চায় কি করে মোহাম্মদী কয় আসিন না, আবু বকরে কয় পাইছি না তো বলছে না আল্লাহ দুই সোলাই তবে যদি সাক্ষী আরো ভিড়ছে ঘটনা কি এবারে আসলাম না, এবারে বিষয়টা পাইছি না তো এটা সাক্ষী নইলো তো তোরা না বিলে চড়াইনি কথা তো আর এখনো শুনছে না। কথাটা কইলে না দেখো ছুটে যাবো। এখন যখন কইছে কত রাত্রে আপনি কই আসলেন, এবার আবু জাহেল লাভ দিয়ে দাঁড়াইছে। দাঁড়াই ও এই কথাটা কোনের লেগে তো তোমারে আনছি, তুমি যে এবার নবী মানো এবারে কিতা কইছে শুনছ? কই কি কইছে? এবারে বিলে গত রাত্রে কাবা করে হেনতে বিলে মসজিদে আকসার গেছে, এরপরে বিলে কিতা কিতা উঠে যাই চলেছিল আমরা এটা শুনছি না, খালি দূরে সহ্য করতাম পারছি না। ও আবু বকর তুমি তো একটা বিবেকবান মানুষ, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ পারো, তোমার তো একটা আহল দিছে আল্লাহ। আচ্ছা কৌশল এই মসজিদে আকসার যাইতে
কয়দিন লাগে গেছো নি তুমি? কহ আমি গেছিলাম তো। কয়দিন লাগে? কয় 30 দিন। কাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কত অন্য কয়দিন? কয় 60 দিন। কয় মোহাম্মদে কিতাব কিছু শুনছো নি? কয় না। কয় মোহাম্মদে কয় এবার আই দিলে গত রাইতে গেছে, অহন আমরার সামনে বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিকে কয় এটা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া কয়? এটা কি নবীজি কইছে না তুমি আবু জাহেলে বানাইয়া কয়? আরে আমি বানাইয়া তো কত কথাই কই, এত কি করবি? এটা তো ওই নবীজি কইছে। তো এবার নবীজির আর আবু বকর সিদ্দিক জিগায় না, আবু বকর কি কয়? ওই যে ইমান কারে কয়? কইতাম যে ইমান মুসলমান কারে কয়? এবার শুনেন, এবার একটু মিলাইয়েন নিজের লোকে। আবু বকর সিদ্দিক এবার ডাক দিয়া কয়, ও আবু জাহেল, এটা যদি তোমার বানানোর কথা না হয়ে থাকে, এই কথাটা যদি আমার নবীজি বলে থাকে, তাইলে তোমরা সবাই সাক্ষী থাকো। নবীজি যদি বইলা থাকে নবী গেছে আড়াইছে, আমি আবু বকর সাক্ষী দিলাম অবশ্যই নবী গেছে এবং আমি সাক্ষী দিলাম। তাই তুমি কেমনে সাক্ষী দাও? যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, তুমি এই সাক্ষী কেমনে দাও? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, এর চাইতে বড় বড় বিষয়ের ব্যাপারে তো সাক্ষী দিছি। নবী কইছে মসজিদে আকসাত গেছে, এটা ব্যাপার নিবে না। একটা বড় বড় কথা দৌলাতে পূর্ণ বিশ্বাস করছি। উনি কইছে আল্লাহ বিলে এক, সারা জীবন 360 দেবীর পূজা করলাম। নবীজি কইছে আল্লাহ এক, আমরা যারা ঈমান আনছি আমরা লগে লগে স্বীকার করছি অবশ্যই আল্লাহ এক। উনি কইছে পরকাল বিলে কিতা আছে? জীবনে দেখছি না, স্বীকার করে লাইছি। উনি কি কয় ফেরেশতা বিলে কিতা? এইটাও তো স্বীকার করছি। পরকাল বিশ্বাস করলাম, আল্লাহকে মানলাম, আগের নবীদেরকে মানলাম, জান্নাত স্বীকার করলাম, জাহান্নাম মেনে নিলাম। যেই নবীর কথা শুই না 360 মিলাতি বাইরা এক আল্লাহর উপরে ঈমান আনলাম, সেই নবী বলছে মসজিদ আকসায় গেছে, অবশ্যই গেছে। ভিংলাবাড়ির মুসলমান, কোম্পানিগঞ্জের মুসলমান, এলাকার মুসলমান, মন দিয়ে শুনো, এটার নাম হইল ঈমান। তুমি দেখা শুই না বুঝা যদি মানতে যাও, এটার ঈমান হয় না। তোমার বিবেকে ধরে না, বিবেচনায় ধরে না, তোমার বিবেক এখানে সাক্ষী দেয় না। 60 দিনের রাস্তা কেমনে আইলো গেল এই হিসাব মিলানোর দরকার নাই। আমার নবী বলছে এর উপরে আর কোনো সাক্ষীর দরকার নাই, ঠিক কিনা? এটার নাম হলো ঈমান। আর আমরা এরকম পারছি নি। আমরা যদি ফায়দা থাকি ভালো, আর না ফায়দা থাকলে ফাটতে হবে যদি পরকালে জান্নাতের আশা করে, ঠিক কিনা? কম এই নবীজি কইছে আর কোনো সাক্ষীর দরকার আছে? কোনো বিবেকের দরকার আছে? কোনো বিবেচনার দরকার আছে? নবীজি কইছে তোমার ফাও যদি চামড়ার মৌজা থাকে তাহলে এটারে বাঁচাও করে লাইলে সারবো, এটা খুললার ফাও দিওর লাগতো না। সাহাবারা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, মাছ মানে কি মুছা দিয়ে লন? কয় হ। কয় তলে দিয়া না উফরে দিয়া? কয় উফরে দিয়া। সাহাবারা কম ময়লা কিটা ময়লা লাগলে লাগবো তলে দিয়া। নবীজি কই মোছা দিতাম উফরে দিয়া। সকলে কাউ মারতো না। নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা? এটার নাম ঈমান। কারণ আমরা তো বিবেকে কয় আমি যদি মৌজা ফাও দিয়ে আদি মাটির ভিতরে, তো মাটিটাকে উফরে দিয়া লাগবো না তলে দিয়া? কথা করা কি উফরে দিয়া না তলে দিয়া? এবার কয়েন দিয়া লাগবে, আমি তো মৌজা ফাও দিছি কয়ের ভিতরে, কয়েন দিয়া রে কথা করা কয়েন দিয়া লাগবো বলেনি। তাহলে মুসন লাগলে কি উফরে মুসন না তলে দিয়া মুসন? বিবেকে কই তলে দিয়া, নবীজি কই উফরে দিয়া। তোমার বিবেক ফেন, নবীজির কথাই নাই, ঠিক কিনা? কও এটা কি শুধু এই জায়গাটা না সব জায়গা? তাইলে নবীজি যখন ১,৫০০ খুব খেয়াল করেন, আমরা সিংহ কথা তাইয়া বসছি। নবীজি যখন
১,৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে? নবীজি যখন ১,৫০০ বছর আগে মক্কায় আইয়া দিনের দাওয়াত দিছে, মক্কায় উনি টিকতে পারছে না রে, গেছে গা মদিনায় গিয়া সেনা উনি ১০ বছর দুনিয়াতে ছিলেন। ৬৩ বছরে নবীর ইন্তেকাল ফরমিয়েছেন। তিনি আজও মদিনায় মসজিদে নববীর কোণার ভিতরে তিনি ঘুমায় আর উম্মতের জন্য চিন্তা করে। সুবহানাল্লাহ বলবেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকতে পারলেন না, গেলেন মদিনায় গিয়া সেরা উনি কি করছে, সবাইরে ডাকাইয়া সবাইরে কইছে, ও আজ থেকে মদিনা একটা দেশ, তাহলে এই দেশের প্রেসিডেন্ট হয়েছে আমার নবীজি। ঠিক কিনা কম? মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? কথা বলা। মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমরা। নবীজি হইল আমার প্রেসিডেন্ট। তাহলে বাংলাদেশ এত বড় বড় ফিসা, এত বড় বড় লাট সাপ, এত বড় বড় ইমাম সাপ, এত বড় বড় আলেম ওলামা থাকার পরে আমরা প্রেসিডেন্ট, এমন প্রেসিডেন্ট আল্লাহ আমার কান্দের উঠে দিছে। এবারে যদি নামাজটা পড়ার, এবারে যদি অজু নাই কইয়া দৌড় দিয়ে নালাইছে আর ফোন করবে। ঠিক কিনা কও? তাইলে অর্ধ এক মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি। আর নবীজি এন্তেকালের সময় কইয়া গেছে, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। নবীজি ক্ষেত রাইখা গেছে, এটার মালিক আলেমরা না। নবীজি বাড়ি করে দিয়া গেছে, আমরা আলেমরা করে এটা দখল দেওয়ানোর ক্ষমতা নাই। নবী বাড়িও রাখা গেছে না, ঘরও রাখা গেছে গা, নবী ইসলামটা রাখা গেছে। আমরা যারা ওলামায়ে কেরাম দাবি করি আমরা আলেম, আমাদের দায়িত্ব হলো ১,৫০০ বছর আগে নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া। ঠিক কিনা? এটা শুধু আলেমরার দায়িত্ব। আর যারা ক্ষমতায় যাইব তারা খালি ইসলাম রে, হুজুর রে টিটকারি মারবো, মস্কারা করব। বাংলাদেশের বুকে সন্ত্রাসী, লুটতরাজকারী, ব্ল্যাকদা, জানাকা, যত প্রচুর ডাকাত, বদমাইশ সবদি সিনা বাবাইয়া আঁকবো। আর ৯৯ জন লোক মুসলমানের দেশে আলেম ওলামা দিয়া জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তো মানে না। নবীজি যে প্রেসিডেন্ট আসিল, মদিনা রাষ্ট্রের যে প্রধান আসিল, এটা মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে কেউ? তাহলে নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় আর আমরা যদি ওই নবীর ওয়ারিস, তাহলে বাংলাদেশ নামক ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায়, ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, খোদার কসম নবীর ওয়ারিস যদি দাবি করো তাহলে ওলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় এর বাইরে কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলো? যদি ওয়ারিস ও ওয়ারিস, তবে এখনো সন্দেহ আছে। ওয়ারিস আছে ২ জাতের। কয় জাতের? একটা হলো সু আর একটা হলো কু। কয় জাতের ওয়ারিস? ওয়ারিস আছে সুওয়ারিস, ওয়ারিস আছে কুওয়ারিস। এইরকম আসেনি যে কথা এই বাসের কথা শুনে না দেখা আজাগাত দিয়া বিয়া করে লাইছে, যে এখনো তার লোকে যায় না, তে বাহের কথা শুনে না, তে খালি খেত বেচা বাপে জীবিত, তে কাউলো দিয়ে আইয়া করে ঘুরত দেব। আছে নেই কথা? বাহে তো তোমার তেজ, তোমার কি তেজ পুত্র, মানে তোমারে আমি ওয়ারিসের বাদ দিলাম। এখন ওয়ারিস আছে ২ জাতের। আপনার নাম কিটা? শাকান্দর আলী মাস্টার কি স্যার? শাকান্দর আলী কি তারে স্যার মাস্টার করবো। এবার আপনি মুরব্বী অথবা এবার আর সমান যাতারা, তারা ডাকবো মাস্টার, আমরা ডাকাম কি? আপনি কি মাস্টার করতাম পড়া? শাকান্দর স্যারে, স্যারের কয়ফু মেয়ে আছে? আপনার কয়ফু? ৩ ছেলে। উফরে দিয়ে 2টার নাম কর।
মোহাম্মদ হাসান, মোহাম্মদ অপু। আপনার নাম কিনা? আব্দুল আলিম ভাইয়ের 2 ফুট। হাসান আরে 3 ফুটের ভিতরে আমরা দরকার 2 ফুট, আমরা 3 ফুট দেখিতে পারবো না। এটা একটা ফাঁসটা গেলে এবার কি হলো? এবার আমরা 6 জন লোক আরো আমরা কোনো অসুবিধা আছে কোনো? তখন আমরা দরকার 5 ফুট রে। হাসান আর অপু এই আলিম ভাইয়ে মারা গেছে মনে করো। আর মনে করো আলিম ভাই মারা গেছে। এবার আমরা 5 ফুট আমরা দরকার যেটা সেটা 5 ফুট। এই হাসানে আর অপুয়ে এবার মারা গেছে পরে এবার মারা যাওয়ার সময় 10 কানি ক্ষেত রেখে গেছে। মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিশ সূত্রে এখানে 5 কানি কইরা 10 কানি 2 ভাগ হয়েছে। ঠিক নেই? এসব ঠিক আছে নি? এখন এবার বরফুতার নাম হলো হাসান, সুইটার নাম হলো অপু। হাসানে তে আবার লেখাপড়া কইরা আমরা সেহান্দর স্যারের মতো স্যার হয়েছে। তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে তে আবার তারে আবার আলিম ভাই সাহেবে থাকতে আরেকটা মাস্টার বেডি বিয়া করাই দিয়া গেছে। অহন মার্শাল্লাহ 2 জামাই বউ চাকরি করে, মুরগা ফালে, ছাগল ফালে, আঁশ ফালে, গরু ফালে, সারাসারি কুপাইয়া বাইলার দানা হালায়, এবারে দৈন্তার দানা হালাই রেখে আগুন ধরানের লেগিয়া দৈন্যা ফাতা করে আবার এই ফল ইয়া দিয়া গুড়ারা হে যেন মুরগা না খাইয়া লায়। এইটা কইরা কইরা এবার আর বরফুতে হাসানে তে কয়দিনের মাথার মধ্যে কইরা লাইছে 10 কানি খায়। পাইছিল কয় কানি রে? তখন হয়েছে কয় কানি? 10 কানি। আর ওটা না এই অপিয়ে কে করছে কিটা এবার মারা যাওয়ার লগে লগে একটা বাদাইল্লা বিয়া করছে। বাদাইল্লা খালি ঘুমা আঁশ মুরগা ফালবো দূরের কথা, অপিয়ে ফার্মের মুরগা কিনে আনে আর এবিডিয়ে রাঁধবে জামাই বউয়ে খায়। এইটা করতে করতে কয়দিনের ভিতরে ফাতরে দিয়ে 5 কানি খেত বেচা শেষ। এরপরে যে বিডার আসিল এইটা বেড়ে হাসান রে হাতে পাইছা এটা আপনার রাইকাতে লাগে বউর বাই থেকে। এখন আবার আর ফুতে এখন বাজারও চা স্টলে দোহানো মির্জানগর সিফাত সাফাত কোনা কাঞ্চি বেড়াইতে বেরিয়েতে যারা আলিম বেসাব চিনে আলিম বেসাব কয় যারে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে ফুটাইতে লেগে কত মেহনত করে করে নিজের রুড়ে খানা না দিয়া 10 কানি খেত রেখে গেছে। বটটা এবার একটা সুফুত হয়েছে আর সুইটারা একটা বাদাইল্লা হয়েছে। বউটা করছে আরেকটা বাদাইল্লা খেতরি বেচ্চা খাইয়া বিডারা বেড়া এবার সোনের লাইন হয়েছে। বটটারে কয় সু, সুইটারে কয় কু। ঠিক কিনা কও? ওয়ারিশ এই দুজনে তো হাসান আবার আলিমের ওয়ারিশ দুজন নিলে আলিমের ওয়ারিশ দুজনে হাসানেও অপুও হাসানে অপিয়ে হাসানে অপিয়ে কেটে ফুট দুটা বেড়া একটাই সু আর একটাই কু। কারণ একটাই ক্ষেত্রি চাইয়া রাখছে আবার নিজে বাড়াইছে। এই নবীজির ওয়ারিশের ভিতরেও সুওয়ারিশ আছে, কুওয়ারিশও আছে। কেউ কেউ আছে ইসলামদারে মেহনত করে বাড়াইছে, তারা জীবনের উপরে হামলা দিছে, ইমামতি সাইডা দিছে, টিটকারি করছে, মস্কারা করছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। ওই নবীর যারা সুওয়ারিশ তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। সবাই কোন আমিন কইলে আলিম ভাই সাহেব কিনা আব্দুল আলিম ভাইয়ার ওয়ারিশের ভিতরে সু আছে, কু আছে। নবীজির ওয়ারিশের ভিতরে সু আছে, কু আছে। একতারা গিয়া জীবন দেয়, এরপরে ইসলামের গাও কোনো আঘাত লাগতো দেয় না। আর আরেক তারা গিয়া টুপি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া কত্তর একটা পাঞ্জাবি গাও দিয়া এবারে যেই ফেলছেনে এবারে দেখবেন কাইতুই যাইতা। এই বাংলাদেশে আলেমদের উপরে এভাবে নির্যাতন করার পরেও ওই আলেমদারিয়া কুলাঙ্গার ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কৌমি জননী উপাধি দিছে। ঠিক না? সু না কু? এবারে কু। এবারে হাওয়া রুটি ভাত খাওয়ানোর লাগিয়া এবারে আমার কেলাইছে।
তাহলে সুনাকু সুনাকু তাহলে নবীর ওয়ারিস কয় জাতের? তাহলে একদল আছে সু, তারা জীবন দেয়, তারা ইসলামের উপরে আঘাত আসতে দেয় না। আরেক দল আছে কু, তারা নিজের স্বার্থে হাসিল করার জন্য তারা ওই নবীর ইমানকে বিক্রি করে, ইসলামকে বিক্রি করে, নিজের স্বার্থ হাসিল করে। ঠিক কিনা বলেন? আমরা ওই যে বাবা ইমাম শব্দ বাংলাদেশে কোনো খানো ফালাইছে না, বাইতুল মুকাররমের ইমামকে পিছনে ফেলাতে নেই, কারণটা দুটা বড় গেছে গো। তাইলে থেকে সুনাকু এই কুডা তো ভাই গেল যায় মাইসে তার কাছে কে ভাই কারবার কি তাহলে ইমাম সব বাধ্য করি কিনিও যাইতে চাকরি দেখো, চাকরি দেখো, চাকরি যাও না আর ভাগ্যা যাও না এক জিনিস না। ঠিক নেই? চাকরি যাও ইমামতি যেত কে রে, তুই এমন আকাম করছো তুই জানো ফাইনে কি চালাইব, যেটা মাটি ফলে হেইটা বেড়াইয়া উদাম পেরা সিহন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট। তাহলে আমরা এখনো যারা আমরা কি নবীর কুয়ারিস না সুয়ারিস? তাহলে আমরা যারা নবীর সুয়ারিস, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মুসিবত আসুক আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায়, ইমান দেওয়া। কষ্ট হইতেছে না? আরেকবার আনিন ভাই আমার শীত আনবেন, কাম লাগলে গাঙ্গের ভিতরে সর ফললে হ্যাঁ নয় দেন সিফা সাফাত না। আমিন কও, জোরে কও। তাই রে আমি 33 বছর হয়েছে মাহফিল করি রে। কয় বছর? এই মির্জানগরও আমি আইছি। আমার আজকে আসার পরে একটা মানুষের বারবার চেহারা মনে পড়ে, তোমাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মাওলানা আব্দুর রহিম। ঠিক কিনা কও? বড় ভালো মানুষ ছিলেন, ন্যায়ের প্রতি অবিচল ছিলেন, তিনি অচল ছিলেন, অটল ছিলেন। অনেক ধরনের টিটকারি মস্কারা নানান জায়গা থেকে তিনি সয়েছেন, তারপরও বাতিলের সাথে আপোষ করেন নাই। আমরাও তেমন হতে চাই। সবাই ওখানে টাইটেল ভাস হুজুর অন লাগবে এমন কোনো কথা না। টাইটেল ভাস হুজুর হবলে অন লাগতো না। টাইটেল ভাস হুজুর ছাড়াও তুমি জান্নাতে যেতে পারবা। সকলে টাইটেল ভাস হুজুর হওয়ার কোনো দরকার নাই। তুমি ইমানদার হও, তোমার হুজুর হওয়ার দরকার নাই। ঠিক কিনা কও? তুমি প্রকৃত ইমানদার মুসলমান হও, হুজুর হওয়ার দরকার নাই, তোমার জন্য রাস্তা খোলা। ঠিক কিনা বলে? জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। তো যেই কথাটা কইতাম বলছিলাম 33 বছর পরে আর লক্ষণ আর বিচার উঠি তো তোমরা। ঠিক কিনা কও? কই সূর্য বিলে উঠছে রে, তা কেডা কয়? তা কেডা কত দরকার কি তুই ফুটবল চাই দিয়ে তুই চাইলে তো বুঝবি উঠছে না উঠছে, প্রমাণের দরকার কি? আজকের মাহফিল যে কবুল, এটা প্রমাণের জন্য ব্যাখ্যার দরকার নাই, সাক্ষীর দরকার নাই, আল্লাহ সুযোগ করে দিয়েছে, এটাই কবুলের লক্ষণ। ঠিক কিনা? এখন আমরা এই 15টা বছর বড় কষ্টে গেছে আমার দেশের মানুষ এই 15 বছরে কম লাগছে না আল্লাহ বাঁচাইছে, আমার আর কম লাগছে না। কোলাপালে আশায় আছি। এবারের মধ্যে কেউ সান দিয়া তোরা তুলছ, এই কথাটা লজ্জা। যেহেতু এবারে বইয়া গেছে আর আমার আর লাগছে না, তো তোমরা এই ইয়ে করে দিতে হবে। আমিন কর, জোরে কর। সেই কথাটা বলতেছিলাম ভাইরা, আর আমাদের পাটের ফসলও আমরা 92% জন লোক মুসলমান থাকতে আমরা কি রে এই দেশটার ভিতরে এত শান্তি ভোগ করলাম? কি লাগিয়া বাস লাগে এই ছোট বাচ্চারা, খেয়াল করেন এই ছোট বাচ্চা, 5-6 বছর হয়েছে, প্রত্যেক সপ্তাহে তার আব্বাই আইয়ে লজেন আনে, বিস্কুট আনে। এবার ঈদের সময় তার আব্বা নাই, তার আব্বা গুম হয়ে গেছে। কিন্তু বাচ্চারা জানে না তার আব্বা আছে না নাই। তার আম্মায় তার নতুন জামা পরাইছে, তার মায়ের অন্যদিকে ফিরা চোখের পানিটি মুছতে আছে। তাই খালি মা আমি আব্বা নাইলে আমি বললাম ঈদগাহ যাইতাম না, আমি আব্বার আঙ্গুলো ধরে ধরে ঈদগাহ যাই। 15টা বছরে 5 বছরের বাচ্চাটা তার 20 বছর বয়স হয়েছে, তার আব্বা এখনো আসে নাই।
সে জানে না আব্বা আছে নাকি নাই, ঠিক কিনা বলে? তিনি করুণ অবস্থা। ইমাম সাহেব গত শুক্রবারে নামাজ পড়ে গেছে, এবার বিলে কিতাব কইছে, এটা বিলে তার গাও পড়ছে, এবারে শনিবারে জানাই দিছে আগামী শুক্রবারে আপনার নাই ব্যবস্থা। এবার গাও কি নাকি আমি নাই রে শর্ত করে আমি গত শুক্রবারে জমা ফোড়াই যাই না, গত শুক্রবারে না ফোড়াইলে তো আইতেন ফেললে গত শুক্রবারে কিতা কইছেন হিসাব মিলাইলে তো বুঝবেন। এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই? এই কারবারটা বাংলাদেশে গেছে। সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছেন। নাইলে আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন? নিশ্চয়ই আমাদের কর্মের ফসল। আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়া চাঁদাবাজি করেছেন, সিএনজি স্ট্যান্ড থেকে এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে, যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে, 15 বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে, আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই, যেদিন গেছে একেবারেই গেছে। বাসটা ডাক্তারা দখল দিয়ে টাকা উঠাইছে, এই বাংলাদেশ যতদিন থাকবে দখল দিয়ে যেমন কাজে চাঁদাবাজি না করতে পারে। আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না, সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না। আমরা যারা বালুর মহল দখল করে আমার গোমতী নদীর শত শত কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে, আমরা সেই লুণ্ঠনকারী আর দেখতে চাই না। আমরা চাই এই বাংলাদেশে সবাই মিলে আমাদের সম অধিকার, আমরা সবাই এক ধরনের নাগরিক। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বাস করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশী, ঠিক কিনা? সুতরাং হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব। আমরা দেখেছি কুমিল্লা শহরে আমার বাসা, আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে, যারা হিন্দুদের জন্য পক্ষ নিয়ে কথা বলে তারাই হিন্দুর জায়গা দখল করে নিয়েছে। তারা মনে করে হিন্দু তাদের সম্পদ, হিন্দু তাদের জমা করা ভোট, এই জন্য তারা হিন্দুদেরকে এইভাবে ব্যবহার করে। সামনে দুর্গাপূজা আসতেছে, আমি মুসলমানদের সন্তানদেরকে, মুরব্বীদেরকে, সুশীল সমাজ যারা, ওলামায়ে কেরাম সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মসজিদে খুতবা আলোচনা করেন, গ্রামের মানুষগুলো বসেন, আপনাদের যার যেখানে হিন্দু মন্দির আছে, যেখানে পূজা মণ্ডপ হবে, কোনো মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজায় আঘাত করতে পারে, এটার জন্য আমরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেব, তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে দেব না ইনশাআল্লাহ।